আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন কি আপনি শুধু শুয়েই থাকেন নাকি অনেক সময় হাঁটাহাঁটি শুরু করে দেন? এমন অনেক মানুষই তো আছে যারা ঘুমের মধ্যে হাঁটে, কিন্তু এমন মানুষের কথা কি জানেন যে কিনা ঘুমের মধ্যে হেঁটে রান্নাঘরে গিয়ে খাবারও রান্না করে, আবার সেই খাবার ঘুমের মধ্যে থাকা অবস্থায় খায়, কিন্তু সে সকালে উঠলে কিছুই মনে করতে পারে না। আবার আরেকজন তো পুরো উলঙ্গ অবস্থায় বাইরে চলে গিয়েছিল ঘুমের মধ্যে। কি ভয়ঙ্কর ব্যাপার! ঘুমের মধ্যে এরকম হাঁটাহাঁটি করাকে বলা হয় স্লিপ ওয়াকিং। এটি মানুষের অবচেতন মনের কাজ। অধিকাংশ স্লিপ ওয়াকাররাই কিন্তু ঘুম ভাঙার পর কিছুই মনে করতে পারে না ঘুমের মধ্যে সে আসলে কি করেছিল। তবে পাশের মানুষ তো দেখেছে যে আসলে সে কি করেছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন কিছু মানুষদের ব্যাপারে যারা কিনা ঘুমের মধ্যে থাকাকালীন অদ্ভুত সব কার্যকলাপ করেছে। নাম্বার 1, ঘুমের মধ্যে রান্না করে খাবার খাওয়া। 53 বছর বয়সী মহিলা যে কিনা তার পারিবারিক ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন শুধুমাত্র এই সমস্যাটা নিয়ে যে তিনি প্রতিদিন রাতে ঘুমের মধ্যে খাবার খান। শুধু যে হাতের কাছে পেলেই খাবার খান তা নয়, মধ্যরাতে প্রায় 2-3টার দিকে বিছানা থেকে উঠে ঘুমন্ত অবস্থায় তিনি সোজা রান্নাঘরে চলে যান এবং রান্না করে সেই খাবার খান। তিনি এই পুরো কাজটি করেন ঘুমের মধ্যে, মানে তখন তার মধ্যে কোনো সেন্স থাকে না। এক কথায় অবচেতন মনে সে এতগুলো কাজ করে থাকেন। আবার সকালে যখন রান্নাঘরে গিয়ে অবশিষ্ট খাবার বা নোংরা প্লেট খুঁজে পান তখন আবার সেই রাতের কোনো কাজই মনে করতে পারেন না। ডাক্তার তার পূর্ব ফ্যামিলি রিপোর্ট চেক করে সেখানে তেমন কিছুই পাননি, বা তাকে পরীক্ষা নিরীক্ষা করেও বিশেষ কোনো সমস্যা খুঁজে পাননি। তবে সে রাতে শোবার আগে ঘুমের ওষুধ সেবন করতেন, কিন্তু এতে এরকম কোনো সমস্যা হবার কথা না। নাম্বার 2, ঘুমের ঘরে স্বামীর সাথে প্রতারণা। অস্ট্রেলিয়ার সিডনিতে এক দম্পতি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং নতুন সংসার করতে শুরু করেন, কিন্তু মহিলাটির যে আগে থেকে ঘুমের মধ্যে কথা বলা বা হেঁটে বেড়ানোর অভ্যাস আছে তা সে জানতোই না। লোকটি মাঝে মধ্যেই ঘুম থেকে উঠে তার স্ত্রীকে পাশে পেতেন না। খুঁজলে তাকে পাশের ঘরে বা সোফা বা কখনো কখনো মেঝেতে পাওয়া যেত। একদিন সকালে উঠে লোকটি তার স্ত্রীকে না পেয়ে তাকে খুঁজতে বের হন এবং তাকে তাদের প্রতিবেশীদের বাড়িতে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। মহিলাটির ঘুম ভাঙলে সে কোনোভাবে মনে করতে পারেন না যে সে তার প্রতিবেশীর বাড়িতে কি করতে এসেছে। সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পান যে সে ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে তার প্রতিবেশীর বাড়িতে এসেছেন। এমনকি সে তার প্রতিবেশীর সাথে ঘুমের ঘোরে শারীরিক সম্পর্কও করেছেন। সেটা জানার পর তাদের দাম্পত্য জীবন টিকেছিল কিনা সেটা জানা যায়নি। নাম্বার 3, 29 বছর বয়সী এই ট্রাক ড্রাইভার তার ঘুমের মধ্যে হেঁটে বেড়ানোর অভ্যাস আছে। এই অভ্যাসটা তিনি 23 বছর বয়সে জানতে পারেন, কিন্তু তিনি তেমন কোনো পাত্তাই দেননি বিষয়টিকে। তার 27 বছর বয়সে বিয়ে হবার পর সমস্যাটা কিছুটা কমে আসলেও কিছুদিন পর আবার তা শুরু হয়। রাতে ঘুমের মধ্যে সে 4-5 বার উঠে ঘরের মধ্যে ঘোরাঘুরি করতেন, কিন্তু বিপত্তি হলো একদিন যখন সে ঘুমের মধ্যে তার বাইক নিয়ে বেরিয়ে যান এবং ঘুমের মধ্যে ড্রাইভ করে সে একটি দোকানে যান। সেখান থেকে টাকা দিয়ে একটি খাবার কিনে সেটা খেতে খেতে বাড়ি ফিরে আবার বাড়ি ফেরার পর সে সোফায় বসে টিভি অন করে ঘুমের ঘোরেই সিগারেট খেতে শুরু করেন। একসময় সিগারেট খেতে খেতে সে কয়েক মিনিটের মধ্যে পুরো 1 প্যাকেট সিগারেট খেয়ে ফেলে এবং সিগারেটের ছাই একটি পেপারে পড়ার সাথে সাথে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর তখনই তার পায়ের ওপর জ্বলন্ত একটি সিগারেট পড়ায় হুট করে তার ঘুম ভেঙে যায় আর সে সেন্সে ফিরে আসে। তার এই কর্মকাণ্ড সিসিটিভিতে দেখে সে নিজেই অবাক হয়ে যায়। নাম্বার 4, খুব তো স্লিপ ওয়াক দেখলেন, এবার দেখুন স্লিপ ডান্স। এই ভদ্রমহিলা রোজ ঘুমের ঘরে হেঁটে রান্নাঘরে গিয়ে এমন স্লিপ ডান্স করে থাকেন। এভাবে কয়েক ঘন্টা নাচার পর তারপর সে আবার ঘুমোতে চলে যান, কিন্তু পরের দিন তার আর কোনো কিছুই মনে থাকে না। নাম্বার 5, 18 বছর বয়সী রেসেল ওয়ার্ড নামক এই মেয়েটি ঘুমের ঘরে তার ঘরের জানালা থেকে লাফ দেয়, যার উচ্চতা ছিল 25 ফিট এবং সেখান থেকে সে পড়ে যায়। যদিও ভাগ্যক্রমে সে বেঁচে যান এবং তার প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার কোনো হাত পা ভাঙেনি। আরো মজার বিষয় হচ্ছে সে পড়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও ঘুমের ঘরেই ছিল। একদিন পর তার হুঁশ ফিরে আসে। নাম্বার 6, এই ছোট্ট মেয়েটি প্রতি রাতে ঘুমের ঘরে পুরো ঘর হেঁটে বেড়ায় আর ফ্রিজ থেকে শুরু করে সবকিছু খুলে দেখে। কখনো কখনো ফ্রিজে রাখা খাবার খায়। এভাবে সে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বিছানায় চলে যায়, কিন্তু ঘুম থেকে ওঠার পর তারও বাকিদের মতোই কিছুই মনে থাকে না। নাম্বার 7, এখন যে হাস্যোজ্জ্বল আপুটিকে দেখতে পাচ্ছেন তিনি কি করছেন জানেন? তিনি ঘুমের মধ্যে তার ঘুমের ড্রেস ও মোজা পরেই হাঁটতে হাঁটতে 9 মাইল রাস্তা পাড়ি দিয়ে ফেলেছিলেন। কি সাংঘাতিক ব্যাপার! তার কপাল ভালো সে ঘুমের ঘরে গাড়ির নিচে পড়েননি। Hey, what's up everyone?
পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে ভালোবাসা মানুষের ব্রেইন এবং শরীরকে কিভাবে পরিবর্তন করে দেয়। সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। স্লিপ ওয়াকিং কোনো অসুখ নয়, ঘুমের মধ্যে হাঁটা শারীরিক বা মানসিক কোনো ক্ষতিও করে না, তারপরও এটা একটা সমস্যাই বটে। কারণ আর কিছুই নয়, ঘুমের মধ্যে হাঁটার সময় তো মানুষের চেতনা থাকে না, কাজেই তখন যে কোনো বিপদই ঘটতে পারে। কেউ হয়তো হাঁটতে গিয়ে বিছানা থেকে পড়ে গেল, কিংবা কেউ পড়ে গেল সিঁড়ি থেকে। হাঁটতে হাঁটতে এমনকি ঘরের বাইরে বা রাস্তায় চলে যেতে পারে, করে বসতে পারে বিপজ্জনক কিছু। আর যেহেতু স্লিপ ওয়াকিং বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়, সেই ক্ষেত্রে সেটা একটু বেশি বিপজ্জনক। তাই স্লিপ ওয়াকিং থেকে কিভাবে নিরাপদ থাকা যায় সেটাও জেনে রাখা দরকার। এক্ষেত্রে সবচেয়ে জরুরি হলো ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ রাখা। প্রয়োজনে অতিরিক্ত তালাও ব্যবহার করা যেতে পারে। ঘরে কাচের বা ভঙ্গুর কোনো কিছু না রাখাই ভালো। মেঝেতে উঁচু কিছু রাখাও ঠিক না, তাতে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। রাখা যাবে না আগুন জ্বালানোর কোনো সরঞ্জাম। আর বিছানাটাও হওয়া উচিত একটু নিচু, যেন পড়ে গেলেও বেশি ব্যথা না লাগে। তবে আরো ভালো হয় যদি স্লিপ ওয়াকিং বন্ধ করা যায়। সেজন্য কিছু কৌশল প্রয়োগ করে দেখা যেতে পারে, যেমন ঘুমের আগে হালকা ধাঁচের গান শোনা, নিয়মিত সময় মতো ঘুমানো ইত্যাদি। আর ঘুমানোর আগে চা, কফি বা পানি পান না করাই ভালো। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।